ভালো লাগার জিনিস সবসময় যে চাইলে পেতে হবে এমন তো কোনো কথা নেই। অনেক সময় সবার ভালো লাগার মাঝেও নিজের ভালো লাগা খুঁজে বের করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে বাসায় কাজির ভাত রান্না হইতেছে। আই গেস এটা সবাই চিনো। এটা হয়তো অনেকের পছন্দ না, তেমন এটা আমারও পছন্দ না, বাট কাজির ভাতের সাথে যে ভর্তাগুলো বানানো হয় এই ভর্তা পছন্দ করেন এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেক আইটেমের ভর্তা তৈরি করা হইতেছে, প্রায় 20 আইটেমের মেবি আর বেশিও হতে পারে। ফার্স্টে ছিল ধনিয়া পাতা ভর্তা, এটা খুবই মজা। অ্যান্ড আরও অনেক আইটেমের ভর্তা ছিল যেগুলোর নামও ভালো করে জানি না। বেশিরভাগ ভর্তা আপুই বানাইতেছিল, বাট আপু একা এই ভর্তাগুলো বানাইতে পেরে উঠতেছিল না, তার জন্য আম্মু হেল্প করছিল মাঝে একটু। আম্মু আর আপু মিলে সব আইটেমের ভর্তা তৈরি করছে। আর আমার একটা অভ্যাস হচ্ছে পাটায় ভর্তা করলে পাটায় মেখে ভাত খাওয়া। এটার টেস্ট জাস্ট বলার বাইরে, যে না গেছে সে কখনো বুঝতে পারবে না। আমরা যে কোনো জিনিস অ্যারেঞ্জ করলে সবাই মিলে একসাথে খাই। আই গেস ভর্তার পরিমাণ দেখে তোমরা বুঝতে পারতেছো যে কত লোক একসাথে খেতে পারে আর কি। 4 আইটেমের ভর্তা কমপ্লিট, এখন হচ্ছে বরবটি ভর্তা করতেছে। মানে আইটেম তো অনেক, সব সবজির নাম জানা নাই আর কি, যেগুলো জানে ওইগুলোই বলতেছে। ভর্তাগুলো দেখে জিহ্বায় পানি আসবে না এরকম কোনো লোক হতেই পারে না। ডালাটা যখন ভর্তা দিয়ে সাজাইছে এত সুন্দর লাগতেছে যেটা বলার বাইরে। এখন হচ্ছে মটরশুঁটি ভর্তা করতেছে। এটা একটা আনকমন, বিকজ এটা এই দিনে পাওয়া যায় না, এটা শীতকালীন সবজি। আর এটা ভর্তা করার শেষে ওঠে কাঁঠালের বিচি, মানে কাঁঠালের দিন এটা হচ্ছে আনকমন বলতে পারেন। ভাই আমি কাঁঠাল খাই না, বাট কাঁঠালের বিচি অনেক পছন্দ আমার। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট হলো বাদাম ভর্তা। সব ভর্তার থেকে এই ভর্তাটা সবচেয়ে বেশি ফেভারিট। বাদাম জিনিসটা আমার পছন্দ, ভর্তা তো ভালো লাগে, তার সাথে বাদাম ভাজাটা অনেক খাই। তো যাই হোক, বাদাম ভর্তা এখন কমপ্লিট। ভাই ভর্তা সাজানোর পর ডালাটা দেখতে কত সুন্দর লাগতেছে। এখন হচ্ছে চিংড়ি মাছের শুটকি ভর্তা করতেছে, এগুলোকে অনেকে বালাচা বলে থাকে। এই ভর্তাটা চিংড়ি মাছের মতোই লাগে, বাট শুটকির একটা ফ্লেভার আসে আলাদা, এই জন্য আর কি বেশি মজা লাগে না আমার কাছে। শুটকি কেন যেন আমার পছন্দ না। মানে আমাদের বাসায় ভর্তাগুলো ঝালের পরিমাণটা একটু কম দেয়, কারণ সবাই তো একরকম ঝাল খেতে পারে না। বাট শুকনো মরিচ মানে এই ভর্তাটা আলাদা করে রাখে, যার ঝাল বেশি পছন্দ সে এক্সট্রা অ্যাড করে নিতে পারে। এতে করে ঝাল নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। সামনে এত আইটেমের ভর্তা থাকলে কোনটা রেখে কোনটা খাবো মাথা ঠিক থাকে না আর কি। এখন হচ্ছে মাছের লেজ ভর্তা, এটা করতেছে। এই ভর্তাটা অনেক অনেক মজা। মাছের লেজ ভর্তাটা করা কমপ্লিট, এখন হচ্ছে এটা ডালার মধ্যে রাখবে। ডালাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে এই ডালাটা পুরো বুকিং হয়ে গেছে, দেন অন্য একটা ডালায় আবার রাখছে, মানে একটার মধ্যে সব ভর্তা একসাথে আটতেছিল না। ওই দিকে ভর্তা করার পাশাপাশি এদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে। এখন হচ্ছে ভাত নামাই নেবে। মানে ভাতের পাতিলটা এত পরিমাণ বড় ছিল যেটা হচ্ছে মার গালানো সম্ভব হইতেছিল না, তার জন্য এই ভাতগুলা একটা একটা জালের মধ্যে রাখতেছিল। মানে আমি দেখছি হচ্ছে এগুলা বিয়ে বাড়িতে করে, বিয়ে বাড়িতে বিশাল বিশাল পাতিলে ভাত রান্না হয়, এগুলো তো হচ্ছে মার গালানো সম্ভব হয় না, তার জন্য সেরকম বড় জালির মধ্যে রাখে। তো এরকম আজকে করতেছিল আমাদের বাসায়। যাই হোক, ভিডিওটা বড় না করে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।